একটা বাবার জন্য কত কষ্ট, সন্তানের লাশ বাবাই লইয়া কবরে নামাইলো। আল্লাহর নবীর ছেলেগুলা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে, আমার নবী তার সন্তানগুলিকে নিজের হাতে গোসল পড়াইছে, নিজের হাতে কাপন দাপন পড়াইছে, নিজেই জানাজা করিয়া নবী নিজে কবরস্থানে নিজে নবীর সন্তানকে কবরে নামাইছে। আল্লাহর নবী বেতায় ব্যতীত, অন্যদিকে নবী এমনি তো বেতায় ব্যতীত, কত কষ্ট রে। অন্যদিকে বেঈমানরা নবীকে আবার গালি দেয়, আবতার বলে যে দেখছো মুহাম্মদের সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার বংশ থাকবে না, তার নাম নিশানা থাকবে না। আল্লাহর নবী চোখের পানি ঘোলা ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক রে, এই সময়টাতে আমার আত্মীয় স্বজন আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। এই পৃথিবীতে আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, আমার স্ত্রীও চলে গেল, চাচাও চলে গেল, আমার সন্তানগুলিও চলে যাচ্ছে, আমি তো একেবারে একা। আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও আমার বিরোধিতা করে, আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বন্ধু, আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, এর কারণ হলো আমি আপনাকে সম্মান বাড়াইতে চাই। নবীর সন্তানগুলিকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্য হলো আমার নবীর সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। সম্মানিত সুধীতে আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ কমপ্লিট একটা সূরাই নাযিল করছে। আপনি কাল্পনিক গল্প কইয়া রাসূলের শান বাড়ানোর দরকার নাই, আল্লাহ নিজেই রাসূলের শান সম্পর্কে সূরা নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, সচেতন হন। ইচ্ছা কাহিনী আর কত শুনতেন, কাল্পনিক গল্প আর কত শুনতেন, সারা মাহফিল যায়, একটা আয়াত নাই, একটা তেলাওয়াত নাই, একটা জান্নাতের বয়ান নাই, জাহান্নামের বয়ান নাই, শুধু কাল্পনিক গল্প। এজন্য সচেতন হন। তাহলে এই সূরা আল্লাহর রাসূলের শানে নাযিল করছে, এটা শানে রাসূল, সূরা কাউসার। এখন আসুন, নাযিলটা করলো কেন, এই সূরা নাযিল কেন করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে গেল, তখন থেকে কিন্তু রাসূলের বিরুদ্ধে মক্কার মানুষ দাঁড়াইছে, রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে। এইভাবেই রাসূল বিরোধিতা করতেছে, রাসূল দ্বীনের দাওয়াত দিতেছে, হামলা হইছে, রক্তাক্ত হইছে, কালেমার দাওয়াত ছাড়ছে। তো এইভাবেই চলতেছে সংগ্রামের পর সংগ্রাম, রাসূলের কালেমার দাওয়াত চলতেছে। এর মধ্যে রাসূলকে যিনি সবচেয়ে বেশি মহব্বত করছেন গার্জিয়ান হিসাবে, উনি হলেন আবু তালেব, রাসূলের আপন চাচা। ৪৫ বছর পর্যন্ত ভাই এর মুখটা বন্ধ করা, তাহলে ওয়াজ এরারে করা মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব রাসূলের আপন চাচা। বলুন, জান্নাতে গেছে না জাহান্নামে? জাহান্নামে গেছে। এই আপন চাচা ৪৫ বছর লালন পালন করছে রাসূল, মহব্বত করছে। সেই আবু তালেব রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি সবার আগে নিয়ে গেছে। এই রাসূলের চাচা মারা গেল। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের শুধু বিবি ছিল না, একজন গার্জিয়ান ছিল। খাদিজা যতদিন বেঁচে ছিল কোনো মানুষ রাসূলের উপরে কথা বলা সাহস পেয়েছে না। সেই খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়। বলুন, রাসূলের মন ভালো না খারাপ? রাসূল ব্যথায় ব্যথিত, সব চলে যেতেছে। এর মধ্যে আবার রাসূলের সন্তানগুলি, ছেলে সন্তানগুলি যে ছিল, এরাও একের পর এক মারা যাচ্ছে। মানে বালেক হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছে। বলুন, আরো কষ্ট বাড়ছে। রাসূল ব্যথায় ব্যথিত হইয়া, মন এমনিতেই খারাপ, চাচা নাই, খাদিজা নাই, বাচ্চা কাচ্চা মারা যাইতেছে। এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দেয়, বেঈমানরা কয়, দেখছ মুহাম্মদের দিন ধর্ম আর থাকবে না। এই দেখো বাচ্চা কাচ্চা মরে যেতেছে, সে যে দুনিয়াতে তার নাম নিশানা থাকবে না, এটা তার প্রমাণ। সে তো নির্বংশা হয়ে যাবে, লেস কাটা হয়ে যাবে। রাসূলকে গালমন্দ করতে লাগলো। আল্লাহ রাসূল কাঁদলেন। আল্লাহ জিজ্ঞাসা, আপনি কাঁদেন? কান্দি, আপনি আমার এত বড় দায়িত্ব দিয়েছেন, আমার দুঃখ নাই। আমার এই কঠিন মুসিবতের সময় যারা আমাকে সান্ত্বনা দেওয়ার কথা, হেরা আমার গালি দেয়, হেরা আমাকে লেস কাটা বলে, এরা আমাকে নির্বংশা বলে।
দাওয়াত দিতে গেলে এতদিন তো কেউ রাসূলের শরীরে টাচ করার সাহস পাইছিল না, কারণ আবু তালেব বেঁচে ছিল। আবু তালেব মারা যাওয়ার পর রাসূলের উপরে হামলা শুরু হয়েছে। তায়ের ফের ময়দানে রক্তাক্ত হয়েছে, জায়গায় জায়গায় রাসূল মার খাইতেছে। আবু তালেব মারার পর রক্তাক্ত অবস্থায় রাসূল দ্বীনের দাওয়াত দিতেছে। আল্লাহ তখন জিবরাইলকে কয়, আমার বন্ধু আমার দল করতে গিয়ে এই পরিমাণ মার খাইতেছে, রক্তাক্ত হয়েছে, মানুষ ওনাকে গালি দিতেছে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়াতে দেখবেন কেউ যদি কোনো দল করে আর দলের জন্য যদি মার খায়, ওই দল যখন আবার ক্ষমতার যায় তার পাওয়ার বাড়েনি, প্রমোশন বাড়েনি। আওয়ামী লীগের উবাইদুল কাদের ভালো একটা অবস্থানে আছে না, প্রধানমন্ত্রীর পরবর্তী সাধারণ সম্পাদক। কেন? কারণ সেও দলের জন্য অনেক মায়ের খাইছে, অনেক ত্যাগ করছে, তাই প্রধানমন্ত্রী তাকে সম্মান দিয়ে এই জায়গায় বসেছে। তার মানে তুমি আমার দলের জন্য করছো, তোমার একটা ভালো অবস্থানে দিল। বিএনপির যারা মায়ের খাইবো আবার এরা ক্ষমতা গেলে যারা বেশি মায়ের খাইছে এরা একটা ভালো পদে দাঁড় করে, এটাই তো নিয়ম। আল্লাহ বলেন, বন্ধু আমার দিন আমার দল করতে গিয়া, আমার দিন প্রচার প্রসার করতে গিয়া বেঈমানদের হাতে আমার বন্ধু মার খায়, তায়েফের ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হয়। বন্ধুরে তারা গালি দেয়, আবু তার বলে, নির্বংশা বলে, আমার বন্ধুরে গালি দেয় লেজ কাটা বইলা। আমার দল করতে গিয়া বন্ধু কত মার খাইতেছে। বন্ধুর সন্তানগুলি জন্ম নেয়, বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে আসে। একটা পিতা তার সন্তানের লাশ বহন করা, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী জিনিসটা হলো বাবার কাঁধে যখন সন্তানের লাশ উঠে। কথা দেখুন না, এটা পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট। কোনো মা বাবা বরদাস্ত করতে পারে না, সন্তানের লাশটা বহন করতে পারে না, এটা তার জন্য বড় কষ্ট। আল্লাহর নবীর ছেলেগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে, আমার নবী তার সন্তানগুলিকে নিজের হাতে গোসল করাইছে, নিজের হাতে কাপন দাপন পড়াইছে, নিজেই জানাজা করিয়া নবী নিজে কবরস্থানে নিজে নবীর সন্তানকে কবরে নামাইছে। একটা বাবার জন্য কত কষ্ট, সন্তানের লাশ বাবাই লইয়া কবরে নামাইল। আল্লাহর নবী বেতায় ব্যতীত, অন্যদিকে নবী এমনি তো বেতায় ব্যতীত, কত কষ্ট রে। অন্যদিকে বেঈমানরা নবীকে আবার গালি দেয়, আবতার বলে যে দেখছো মুহাম্মদের সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার বংশ থাকবে না, তার নাম নিশানা থাকবে না। আল্লাহর নবী চোখের পানি ঘোলা ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক রে, এই সময়টাতে আমার আত্মীয় স্বজন আমার সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। এই পৃথিবীতে আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, আমার স্ত্রীও চলে গেল, চাচাও চলে গেল, আমার সন্তানগুলিও চলে যাচ্ছে, আমি তো একেবারে একা। আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও আমার বিরোধিতা করে, আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বন্ধু আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, এর কারণ হলো আমি আপনাকে সম্মান বাড়াইতে চাই। নবীর সন্তানগুলিকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্য হলো আমার নবীর সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। বলে হুজুর, সন্তান দুনিয়া থেকে নিয়ে আইসা আল্লাহ সম্মান বাড়ায় কেমনে? নবীর সন্তানগুলি যদি বেঁচে থাকতো, বালেগ যদি হয়ে যাইত, তাহলে নবীর পরে এই সন্তানগুলি নবী হওয়ার দরকার ছিল। কথা হয় না? অন্যান্য নবীরা আর ছেলে নবী হইছে, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাঈল নবী, ইসহাক নবী, এমন ভাবে নবীর ঘরের নবী দাউদ পয়গম্বরের ছেলে হলো সুলাইমান নবী, ঠিক কিনা? নবীর পরে ছেলেরা নবী হয়, নবীর ভাই ভাই নবী হয়। কিন্তু আল্লাহর নবীর সন্তানগুলি যদি বালেগ হয়ে যায়, অন্যান্য নবীদের মতো মর্যাদা দিতে গেলে আমার নবীর সন্তানগুলিকেও নবুয়ত দিতে হয়। আল্লাহ কয়, আমি অন্যান্য নবীদের মতো সম্মান আপনি নবীকে দিব না, সমস্ত নবী কুলের সম্রাট হলেন আপনি। আপনি তো শুধু নবীদের নবী না, আমার নবী শুধু মানুষের নবী নয় গো,
আমার নবী গাছের নবী, মাছের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন হাবিব অন্যান্য নবীদের মতো আপনার সম্মান হতে পারে না, আমি আপনাকে খাতামান নবিয়্যিন হিসাবে পাঠাইছি, শেষ নবী হিসাবে। আপনার পরে কোনো নবী নাই, কোনো নবী নাই। আপনারে পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিছি। আপনি হলেন শেষ নবী, প্রধান অতিথি পাঠাইছি। সুবহানাল্লাহ। এখন যদি সন্তানগুলি বড় হয়, নবুয়ত দিলে কে নবী শেষ নবী হয়? কথা হয় না। ছেলেরা নবী হইলে তো আর নবী শেষ নবী হয় না। তাই আল্লাহ কয় সন্তানগুলিকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। প্রশ্ন আসতে পারে তাহলে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিবেন, তাহলে ছেলে না দিলেই তো হইতো। ছেলে যদি না হইতো আরেক সমস্যা হইতো। বেঈমানরা কইতো নবী আটকোরা, দেখছো তুমি ছেলে হয় না, খালি মেয়ে হয়। এই জন্য আল্লাহ নবীরে ছেলেও দিছে, মেয়েও দিছে, যেন তারা নবীর সমালোচনা করতে না পারে। যুবক ভাই, আল্লাহর হাবিব মর্মাহত অবস্থায় ছেলেগুলা মারা যাচ্ছে, আস্তে আস্তে সব হারাইয়া নবী মনটা একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা কাউসার আল্লাহ নাজিল করে দেয়। এই নবীরে খুশি করার লাগে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। আর কাউসার নাজিল করিয়া সব নবীর কথা, অন্য কোনো কথা নাই। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। এই কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছে। এই গ্রামের সিফা সবাই যে প্রোগ্রাম রাখলো আমার দ্বারা বের কথা বলে যাই বেটা। হ্যাঁ কথা কইেন না মিয়া, গল্প কইতাছি নি ফুলামান সামনে বয়া কথা কয় এমন একটা কথা কয় আমার দুনিয়ার বল জাবালার মধ্যে পড়ছে। আপনার কি খারাপ লাগতেছে? সাইরা দিতাম ডাবল সুবিধা। সাইরা দিলে কি সুবিধা? ডাবল লস। আপনার আমার লস দিলে একটু কথা কইেন না, আল্লাহর রাস্তায় কথা কইেন না। এ ভাই আপনি দুইজনের দায়িত্ব থাকে, দুইজনের দুই পাশে বাড়াই দিন। আনলে মুখ সাবধান ধরে রাখেন। ওয়াজের রাখ কত নাকটা সাইরা ধরে না মরে যাবো। বলুন আল্লাহর নবী আল্লাহকে খুশি, আল্লাহ নবীরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে। কত মায়া দেখেন, বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে। নাজিল করে কয় ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করছি। যদি আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, আপনার সন্তানগুলিকে আমি আনার কারণে আপনারে আমি এর বদলতে কাউসার দান করলাম। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম। ওগো নবীজি কাউসারের যে কত দাম এটা হাসরের মাঠে বোঝা যাবে। আদম নবী আমার 1000 বছর দিনের দাওয়াত দিছে গো। প্রথম মানুষ হিসাবে আদম নবীরে পাঠাইলাম, কিন্তু আমি আদম নবীরে কাউসার দান করি নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, আমি কিন্তু নূহ পয়গম্বরকেও কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো, কিন্তু কাউসার দিয়া আমি তার সান্ত্বনা দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য আগুনে ঝাঁপ দিল, আমার জন্য সন্তান কুরবানি দেওয়ার প্রস্তুতি নিল। এত মহব্বত আর এত ভালোবাসা আমি কাউসার দিয়া সান্ত্বনা দেই নাই। আপনি নবীর সন্তানগুলিকে আইনা আমি আল্লাহ আপনাকে বিনিময়ে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসার দান করে দিছি, আমরা টেনশন করেন না। এখন আসুন কাউসার দান করলো, আল্লাহ বলেন আপনি টেনশন কইরেন না। তারা আপনার বিরোধিতা করে, আপনার সমালোচনা করে, এতে আপনার কি আসে যায়? আমি আপনাকে যেই নিয়ামত দিছি এই নিয়ামত হাসরের মাঠে তারা পাবে না। এরা আপনাকে আবে তার বলে গালি দেয়, আপনি নির্বংশা, এরা নির্বংশা। বলো না বুঝাইলারা কি? এরা নির্বংশা, এরা নাম গন্ধ আসেনি পৃথিবীতে। কথা বল না দি। আবু জাহেলের বাড়ি থেকে আমরা বাথরুম করেছি, আমি 2 বার গিয়ে বাথরুম করেছি।
হের বাড়িতে মানুষজন বাথরুম করার লাগে যায়, আর আমার নবীর নাম স্থলে বলে যা আছে দেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় মাটির নিচে সব কানো কথা হয় না। নবীর নাম আছে, আসমান আর নবীর নাম আছে, জমিন ও নবীর নাম আছে, সব জায়গায় নবীর নাম। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, এই নামের উপর সুন্দর নাম নেই। এটা খ্রিস্টানরা নিজেরা বলছে যে এইটার থেকে জনপ্রিয় নাম পৃথিবীর কোথাও নাই। সুবহানাল্লাহ। এরা কইছে নবীর নাম নিশানা থাকতো না। আপনি দেখেন তো সারা পৃথিবীতে সব জায়গায় আমার রাসূলের নাম চলে। সুবহানাল্লাহ। সব জায়গায় নবীর দুরূদ চলতেছে, নামাজে গেল নবী, আজানে গেল নবী, যেখানে যান সেখানেই নবী, তেলাওয়াত করেন নবী আছে সব জায়গায়। সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম কয়জনে লয়? যদিও লয় এটা ঘৃণার সাথে। আমার কথা বুঝছেন না? বুঝলে কি তা কও? হ্যাঁ ক হয়, হ্যাঁ কর না না কর, একটা তো কইতে। আবু জাহেলের নাম কি সম্মানের সাথে লওয়া হয় না ঘৃণার সাথে? আর রাসূলের নাম নিলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে 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 দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা আবতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। কথা কোন ঠিক নেই? আপনাকে তারা আবেতার বলে, আপনি আবেতার না, তারা নির্বংশা, তারা লেজ কাটা, আপনি লেজ কাটা না গো নবী। কিন্তু দেখবেন একটা মানুষ যদি একজনকে গিফট করে বলে আপনারে আমি একটা আইফোন দিব, মনে করেন আমেরিকার থেকে একজন আপনাকে ফোন দিল, হুজুর আপনার একটা আইফোন আছে, আপনারা দিব আমি, তখন আমরা ভিতরে একটা চিন্তা দেয় যে কইলো দিব দেয় না, এটা দেখায় না, একটা টেনশন তাই নি বঞ্চা আমার কইলো দিব তিনা দেখায় না কেন রে, ভিতরে ভিতরে কুটকুটি তাকে মানুষ। আল্লাহর রাসূলকে আল্লাহ কয় আপনারা আমি কাউসার দান করুন, ওন কাউসার দান করুন কইছে, এটা তো দেখাইছে না, ওন ভিতরেটা কুটকুটি তো থাকবো, আমারও তো কইলো দিব, দেখাইলে ভালো আছে। এই কথাটুকু রাসূলের ভিতরে আনতে দেন, আল্লাহ আপনি টেনশন করেন না, আমি কইছি দিমু, আর এটা আপনারা দেখাবো না হইতে পারে, আপনারা আমি দিমু যে এটা আপনারা সচক্ষে দেখায় স্যার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু তায়েফের ময়দানে মাইর খাইল, আমার বন্ধু উহুদের ময়দানে মাইর খাইতেছে, আমার বন্ধু দিনের দাওয়াত দিয়া গিয়া মাইর খায়, আমার বন্ধুর আত্মীয় স্বজন ঘনিষ্ঠ মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বন্ধুর সন্তানগুলি আমি নিয়ে আসছি, আমার দল করতে গিয়া আমার বন্ধু মাইর খায়, আমার দল করতে গিয়া রক্ত জড়ায়, আমার দল করতে গিয়া গালিগালাজ শুনে, আমার বন্ধু আমার দল করতে গিয়া এত মাইর খায়, আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। দুনিয়াতে কেউ দল করলে, দল ক্ষমতায় গেলে তারে আমেরিকা পাঠায়, কানাডায় পাঠায়, বিভিন্ন দেশে পাঠায়, তুমি একটু ভ্রমণ করে তোমার মনটা ফ্রেশ থাকবে। কথা কই না দিক ওই মিয়া গুতা দিয়া কোন না করে কথা কই না বলুন, দল করলে পরে ক্ষমতা তাইলে কই পাঠায়, আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, বিভিন্ন উন্নত দেশগুলা কাতারে পাঠায়, ওমানে পাঠায়, হ্যাঁ কুয়েতে পাঠায়। কয়েকটা কাজ করেন আপনি, দেশটা ভ্রমণ করে কারণ মনটা ফ্রেশ হইব, তুমি যে কষ্ট করছেন একটু ভ্রমণ করে আসে। তাহলে কেউ যদি দল করে, দলের জন্য কিছু করলে তারে ভ্রমণে পাঠাইয়া তারে আনন্দ দেওয়ার জন্য তার দলে খরচ করে। আল্লাহ বলেন আমার বন্ধু আমার দলের জন্য আমার দিন প্রচার করতে গিয়ে মাইর খায়, আমার বন্ধু গালি শুনে, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? আচ্ছা আপনার সুবহানাল্লাহ কোন সময় কেউ মারা গেলে না ঠাডা বললে কইতিব, আমি তো জানি না, এখানে তো জীবন আইছি না কেমনে কম আমরা যদি যেখানে যেটা কইবার খর না, তো বোঝা গেল কোন অন্য কোনো কারণে সুবহানাল্লাহ কর না, এই কারণেই কর তো কইতিব, তো ঠেলায় টুলায় আপনারা হতেন ওয়াজ করেন, আপনারা আওয়াজে আমারও ওয়াজ করতাম যে মনে হইতো যে কোনো রকম যেন বালিশ লে ঘুমাই থাকতাম। বক্তা ওয়াজ করলে বক্তা শরীরে তেল ওঠে না, তো কেমনে ওয়াজ করবো, যে মুসলি লিয়া বুঝি গুতাইতে গুতাইতে এবারে আমি ওয়াজ শেষ করাম, শুরুর থেকে গুতানি শুরু করছি। এই যে খানা যেটা সুবহানাল্লাহ বলার দরকার আছে নি, কইলে কি গুণ হইব? আপনারা সুবহানাল্লাহ দি কর না, ঘটনা কি? আপনারা আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা বুঝছে, আর একবারে যে সবটা হ্যান বুঝছি যে আমার কথা মনে বুঝে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ তৈরি হয় না। এটি হলো মূল উদ্দেশ্য। আল্লাহ কয় দেশের রাজনীতি কইরা দলের জন্য মায়ের খাইলে আর দেশ ভ্রমণ করা, আর আমার বন্ধু আমার দল করছে, আমি তার দেশে ভ্রমণ করাবো না। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু তায়েফের ময়দানে মাইর খাইল, আমার বন্ধু উহুদের ময়দানে মাইর খায়, আমার বন্ধুর আত্মীয় স্বজন ঘনিষ্ঠ মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বন্ধুর সন্তানগুলি আমি নিয়ে আসছি, আমার দল করতে গিয়া আমার বন্ধু মাইর খায়, আমার বন্ধু গালি শুনে, আমার বন্ধুর প্রমোশন আমি বাড়াইয়া দিব।
আমি দুনিয়ার কোথাও আমার বন্ধুকে ভ্রমণ করার জন্য পাঠাবো না, আমি 7 আসমান টপকাই আসমানের উপরে ভ্রমণ করাবো। আমার বন্ধু আমার জন্য মার খাইছে, আমার বন্ধুরে দুনিয়ার কোথাও আমি ভ্রমণ করাবো না। আমার বন্ধুরে আমি ইনভাইট করলাম, বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই জন্য জিবরাইলকে পাঠায়া বলে আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসবি। বন্ধুরে আমি দুনিয়ার কোথাও পাঠাবো না, আমি 7 আসমানে উঠাইয়া আমার সৃষ্টি জগৎ আমার বন্ধুরে ঘুরাইয়া দেখাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে ভ্রমণ করায় নিয়ে গেল স্পেশাল প্রাইভেট কার বুরাক দিয়া। সেখানে গিয়া বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে আকসা মসজিদ যেটার জন্য মুসলমানরা রক্ত দিতেছে, সেই মসজিদে অসংখ্য অগণিত লক্ষাধিকের উপরে নবী রাসূলগণকে আল্লাহ একত্রিত করছেন। আল্লাহ একত্রিত করাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া সেখানে সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া নামাজ আদায় করাইছে। সেদিন থেকে আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, আল্লাহ নবীরে ইমাম বানাইয়া পয়গম্বরকে মসজিদে আকসা থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া 7 আসমানের উপরে 7টা আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইলকে আল্লাহ ঘোষণা দেয় আমার বন্ধুরে আরশ আজিমে পাঠায়া দেয়। আমার বন্ধু আরশ আজিমে আসবে আর জিবরাইল আমার বন্ধুরে জানায়া দেয় বন্ধুর পায়ের জুতা যেন না খুলে, বন্ধুর জুতার ধুলায় আমার আরশ আজিম ধন্য হবে। শানে রাসূল কারে কয় ভালো কইরা শুনেন, শুধু আমাদের বদনাম আমাদের সমালোচনা আমরা শানে রাসূল জানি না। আমরা যদি শানে রাসূল শুরু করি এটা কোরআন থেকেই বলবো। গাঞ্জা করি কথা কইয়া নবীর শান বাড়াইতে গিয়া নবীর শান নষ্ট করে। এইজন্য কোরআন থেকেই রাসূলের শান আছে না নাই? আল্লাহ বলেন বন্ধুরে ইনভাইট করছি, আমার বন্ধু আরশে আজিমে আসবে, বন্ধুরে মেসেজ দিয়া দাও বন্ধু যেন জুতা না খুলে, জুতা না খুলে আমার বন্ধুর জুতার ধুলাটা আমার আরশে আজিম ধন্য হবে। একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার। আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে ওপেন কথা চলতো। সেই মুসা নবীর আল্লাহ বলেন মুসা রে তোর পাহাড়টা কিন্তু পবিত্র, সাবধান জুতা লইয়া উঠবি না, জুতা রাইখা তারপরে তোর পাহাড়ে কথা বলবি। আর আমার নবীরে আল্লাহ কয় জুতাটা লইয়া আরশে আজিমে আসেন। চিন্তা করেন আমার নবীর প্রতি আল্লাহর কত মায়া। আল্লাহর হাবিব আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ, বন্ধুরে বন্ধুর কাছে বসাইয়া আল্লাহ কয় আমার বন্ধুরে আমি কাছে দেখা দেখা কথা বলবো। আমার বন্ধুরে কেমনে বানাইছি আমি একটু কাছে তাইকা বন্ধুরে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিগায় বন্ধু বন্ধুর বাড়িতে আসে, নিয়ম তো হলো মেহমান যদি মেজবানের বাড়িতে যায় কিছু নিয়ে যাইতে হয়, ঠিক কিনা? আপনি যে আমার বাড়িতে আসছেন গো বন্ধু, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আমার জন্য কি হাদিয়া আনছেন বলেন? আল্লাহর নবী তখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মালিক আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা আমি যত ইবাদত করছি সবগুলা ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহরে হাদিয়া দিয়া দিছি। আল্লাহ হাদিয়া পাইয়া বলে বন্ধু আমি আপনার হাদিয়া গ্রহণ করলাম। এরপর আল্লাহ বলেন আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাদিয়া পাওয়ার পরে নবীর আবার হাদিয়া দিছে, আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আবার হাদিয়া দিছে। দুই বন্ধুর হাদিয়া বিনিময় হওয়ার পরে নবীজি আবার বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল, দিলের কান লাগায় শুনেন, দিলের কান লাগায় শুনেন, আমার নবীর কত মায়া উম্মতের জন্য। আর শাজিমে গিয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আর শাজিমে গিয়া বন্ধুর কাছে বন্ধু বৈশা এত আনন্দ মুহূর্তেও বন্ধু তার উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার উম্মতকে ভুলে নাই, সেখানে গিয়া বলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আপনার এই হাদিয়া আমি একা গ্রহণ করলাম না, আপনার এই হাদিয়া আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি নবী গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একা গ্রহণ করে না, সমস্ত উম্মতের পক্ষ থেকে নবী হাদিয়া গ্রহণ করলেন, মানে রহমত বরকত আল্লাহর নবী একা নিলেন না, উম্মতের মধ্যে বন্টন করে দিলেন। একটা জবান বন্ধ রাখেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মায়া দয়া আর শাজিমে গিয়াও বন্ধু বন্ধুর পাশে বৈশা উম্মতের কথা ভুলে নাই। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, এবার আল্লাহ বলেন বন্ধু আসেন আমি আপনাকে লইয়া জান্নাত আর জাহান্নামটা ভ্রমণ করাই। সুবহানাল্লাহ। জিবরাইল নবীরে লইয়া জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহর নবী এক এক জায়গায় যায়, গিয়াতে সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়। এত সুন্দর বাড়ি, পয়গম্বর বাড়ি দেখা লোভ লেগে গেল। জিবরাইল রে, এত সুন্দর বাড়িটা কার? আমি নবীর বড় পছন্দ লাগছে, জানতে পারি, বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি? জিবরাইল বলে নবী গো, এই বাড়িটা হল আপনার উম্মত খলিফাতুল মুসলিমিন হযরত উমর। আল্লাহর নবী বলেন সামনে গেলাম, গিয়া দেখি আমার একটা সুন্দর বাড়ি, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর। কার এই বাড়ি? কয়টা? আপনার আবু বকর। সুবহানাল্লাহ। আরো সামনে যায়, এ আমার জিবরাইল, এই বাড়িটাও পছন্দ লাগছে। কার এত সুন্দর বাড়ি? কয়টা? আপনার উসমানের বাড়ি। সুবহানাল্লাহ। আরো সামনে যায়, কার এত সুন্দর বাড়িটা? আপনার আলীর বাড়ি। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি প্রত্যেকটা বাড়ি দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাতের ভিতরে আরাম আয়েশের জায়গাগুলি পরিদর্শন করলেন, জাহান্নামের যত ধরনের শাস্তি আছে সব আমার নবীরে দেখাইল। সব দেখানোর পরে পয়গম্বর সব শেষে যখন বিদায় নিবে, আল্লাহ বলেন বন্ধু সব দেখাইলাম, বন্ধু তো বন্ধুর জায়গায় চলে যাবে, যাওয়ার সময় কি কোনো কষ্ট আপনি রাইখা গেছে? মনের মধ্যে কি কোনো কষ্ট আছে আপনার? আল্লাহ জিগায় বন্ধুরে। নবীজি বলেন মালিক, আমার ভিতরে কিসের কষ্ট গো? এত আনন্দ আমি কোথায় রাখবো? এত ভালোবাসা আমি কোথায় রাখবো? সাত আসমান টপকাইয়া আরশে আজিমে আইনা আপনার পাশে বসাই আমি কথা বললাম। এত নিয়ামত, এত সম্মান আর এত মর্যাদা কোথায় রাখবো? কোনো কষ্ট নাই, তবে ছোট্ট একটা ব্যথা লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব। আল্লাহ কয় বন্ধুর বাড়িতে বন্ধু আইসা ব্যথা লইয়া যাইবেন, হতে পারে না। বন্ধু বলেন না আপনার মনের ব্যথাটা কি? আল্লাহর নবী বলেন মালিক, আমার মনের মধ্যে একটা ব্যথা হলো, আমি তো সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আমি আরশে আজিমে আইসা আপনার সঙ্গে সাক্ষাৎ কইরা জান্নাত দেখা জাহান্নাম দেখা সব ভ্রমণ করে দুনিয়ায় যাব। আমার গুনাহগার উম্মত কি মেরাজ করতে পারবে?
আসেনি সুবহানাল্লাহ জোরে নাচতে আল্লাহ নিজে কয় বন্ধু ছোট্ট বেদা লইয়া দুনিয়ায় যাবেন এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না নবীর একটা হাদিয়া দিলেন বন্ধু শেষ বিদায় আপনাকে একটা হাদিয়া দিয়া দিই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে ইতিহাস আপনারা সবাই জানেন 50 থেকে 5 ওয়াক্ত আসছে 5 ওয়াক্ত নামাজ যখন লইয়া নবী আসে আল্লাহ জানায়া দে হাবিব এই 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আপনাকে স্পষ্ট জানায়া দিলাম ওই উম্মতের সঙ্গে আমি আল্লাহর 5 বার মেরাজ হবে আপনি 7 আসমান টপকায়া করছেন আপনার স্পেশাল উম্মতের জন্য আমি আল্লাহ 7 আসমানে আসতে হবে না আপনার উম্মতের আমি তার সঙ্গে সাক্ষাৎ করব জমিনে সুবহানাল্লাহ মুসা নবী কথা বলতো গো আমার সঙ্গে মাঝখানে পর্দা ছিল 70,000 এক একটা পর্দা 500 বছরের রাস্তা এত দূরত্ব তাইকা মুসা নবী আমার সঙ্গে কথা বলছে আর আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে আপনার বান্দা আপনার উম্মত যখন সিজদায় যায় আমি আল্লাহ তার নিকটে থাকি বান্দা আমার মধ্যে কথা হয় মাঝখানে কোনো পর্দা থাকে না জোরে কোন সুবহান এই যুবক ভাই আল্লাহ বলেন নবী আল্লাহর পয়গম্বর আমি আপনারে বেজার করে দিলাম না খুশি করে দিলাম আল্লাহর নবী আসলেন এই যে মেরাজ হলো এই যে নবী 7 আসমানে গেল নবী জান্নাত জাহান্নাম দেখলো বলুন তো দেখি এটা কি এত সহজই হয়ে গেছে কথা হয় না নবী জমিন আয়েশা দেখে উযু করছিল পানি গড়ায়া পড়ে নবী আয়েশা দেখে দরজার এইভাবে লড়তেছে তার মানে 1-1.5 মিনিট হইতে পারে আরো কম অথচ 7 আসমান গেলেন টপকাইয়া ও বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ে এখানে বক্তৃতা রাসূল দিয়ার পরে গেছে আল্লাহর সাথে কথা হইলো জান্নাত দেখলো জাহান্নাম দেখলো ওনায়া যে পানি ওনা গড় হয়ে যায় ঘটনাটা আল্লাহ যখন তার রাসূলের দাওয়াত দিছে তখন পৃথিবীর সমস্ত সিস্টেমের মধ্যে সুইচ টিপা দিয়া দিছে সমস্ত সিস্টেম বন্ধ করে দিছে এইটা বোঝানোর জন্য একটা एग्जांपल দিয়ে বুঝতে পারবেন মূলত 1-2 সেকেন্ড না 27 বছর লাগছে সুবহানাল্লাহ কত বছর 27 বছর এই মেরাজের সফর ছিল কিন্তু দুনিয়াতে এসে এখনো দরজা লড়ে তার মানে 1-2 সেকেন্ড সময় নষ্ট হইছে তাহলে এই সময়টা এত সময় কেমনে গেল বলে एग्जांपल হইলো যে পানি খাইছে পানি খাইলাম এক ডুব মুখ রাখলাম এই অবস্থা দুনিয়ার সিস্টেম আল্লাহ সুইচ টিপা দিছে 27 বছর পর আবার সুইচ অন করছে রূপগিলা ভিতরে গেছে কথা বুঝতেছেন 27 বছর আগে আমি পানি মুখ দিছি 27 বছর পরে পানি নিচে গেছে গলার ভিতরে গেছে আমি মনে করতে যে আমি পানি খাইছি এই এতটুকুর ভিতরে 27 বছর গেছে আপনারা সুবহানাল্লাহ আছেন আল্লাহর দ্বারা সম্ভব নেই সম্ভব এটা আল্লাহই সিস্টেম করছে গাছের পাতা যদি এইভাবে ছিল তো এটা এইভাবেই রইছে 27 বছর পরে এইভাবে উঠছে কথা বুঝতেছেন আল্লাহ সিস্টেম করে সব হ্যাং কইরা তো রাখছে এইভাবে ছিল এইভাবেই থাকবে 27 বছর আল্লাহ তার বন্ধুর এর ভিতরে সবর করে আবার জায়গা দিয়ে গেছে এই কথা কওয়ার পরে বেঈমানরা হাসি তামাশা শুরু করছে ঠিক না কইটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আল্লাহ চাইলে পারে কিনা আল্লাহ বলেন আমি যে আপনারা জান্নাত তো নিলাম নিয়া কি দেখাইছে হাউজে কাউসার দেখাইছে সুবহানাল্লাহ এই ভ্রমণে কি দেখছে হাউজে কাউসার দেখাইছে বন্ধু ওই যে বলছিলাম আপনাকে গিফট করব এই দেখেন হাউজে কাউসার এটাই আপনাকে গিফট করছে যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে একজনে কইছে এটা দিমু না দেওয়া পর্যন্ত শান্তি থাকে না আল্লাহ আপনারা বলছি আইনা দেখাইছি এটা আপনার জন্য সুবহানাল্লাহ বিনিময়ে আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি আপনাকে কাউসার দান করছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্মান আর সূরা এই কাউসার নাজিল করছে নাজিল করে জানাইছে আপনার সন্তান নিয়ে আসছি আপনার সম্মান বাড়ানোর জন্য কথা কয় না আপনার ইজ্জত বাড়ানোর জন্য কমানোর জন্য নয় কারণ অতীতের নবীদের সন্তানগুলিও ছিল নবী আপনার সন্তান বেঁচে থাকলেও হয়তো নবী যদি না বানাইতাম তাও সম্মান কমে বানাই
বানাইলো সম্মান কমে, কথা হয় না? যদি নবীর সন্তানগুলা জীবিত থাকতো, নবী দুনিয়াতে শেষ হয়ে আইতো, নবী যদি না বানাইতো, আমরা যেই তালের উম্মত, আমরা ফিরের ছেলেরই ফির বানাই লাই। এতে ফিরের দাড়ি তাহুক বা না তাহুক, নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু ফিরের ছেলে ফির এটা যদি আমরা বানাইতে পারি, তাহলে নবীর ছেলেরে আমরা জোর করে নবী বানাই লইতাম, কথা হয় না? জোর করে ভাবলিকে নবী বানাইতো, এটা আল্লাহ বালা করে জানে। এই জন্য আল্লাহ কয় আমি আপনার সম্মান বাড়াইছি, আপনার সমস্ত নবীকুলের সম্রাট, আপনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীকুলের সম্রাট, আপনার পরে কোনো নবী নাই, এটার জন্যই আমি আপনাকে শেষে পাঠাইছি। এখন সন্তানগুলিকে যদি না নিয়ে আসি, নবী হন লাগবে, নবী হলে তো আপনি শেষ নবী হন না, এই জন্য সন্তান নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।